মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মুক্ত পরিবেশে কথা বলার মতো পরিবেশ তৈরি করে দিলেন, সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ। বিগত 5 তারিখের আগে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন 5 তারিখে আমরা তৃতীয়তম স্বাধীনতা অর্জন করেছি। প্রথম স্বাধীনতা অর্জন করেছিলাম 47 সালে, দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি 71 সালে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করে। তৃতীয় স্বাধীনতা আমরা লাভ করলাম ইসলাম বিরোধী মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা পরিচালনাকারী বাবরি মসজিদ সহ শত শত মসজিদ ধ্বংসকারী সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিয়ে লক্ষ লক্ষ বনি আদমকে হত্যাকারী, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া প্রচলনকারী প্রাণবন্তবাদী ওই মোদীর দুঃশাসন থেকে আমরা বিগত 5 তারিখে স্বাধীনতা অর্জন করেছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিজয় দান করলেন, সেই মহান মাবুদের দরবারে আবারও শুকরিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ। 5 তারিখের পর যে আমরা মুক্তভাবে নায়েবে রাসূলগণ, আলেম ওলামাগণ কি আমরা একটা কথা বলতে পারছি কিনা? আপনারা বাড়িতে একটু নিরিবিলি ঘুমাতে পারছেন কিনা? যা তার কর্মস্থলে পেশাগত কাজ আমরা নিয়মিত আঞ্জাম দিতে পারছি কিনা? পারছি কিনা? তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করা লাগবে না? প্রিয় ভাইরা আমার, আমরা 5 তারিখের আগে রেখেছি একটা বন্য পাখি সকালবেলা বাসা থেকে বের হয়ে মাঠে ঘাটে চলে বেরিয়ে আহার গ্রহণ করে পেটটা ভরে রাতের বেলা বাসায় এসে বিশ্রাম করে। একটা বন্য প্রাণী বাসা থেকে বের হয়ে মাঠে ঘাটে খাওয়া দাওয়া করে পেটটা ভরে রাতের বেলা সে তার আশ্রয়ে বাসাতে আশ্রয় গ্রহণ করে সে বিশ্রাম গ্রহণ করে। কিন্তু দুর্ভাগ্য এই জাতি, দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য মুসলিম জাতি, বিগত 15 বছর ধরে এমন এক শাসন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারি নাই, আমরা সন্তানাদি নিয়ে পরিবার পরিজন নিয়ে আমরা বাড়িতে বসবাস করতে পারি নাই, চাকরি স্থলে আমরা সম্মানের সাথে চাকরি করতে পারি নাই। আমাদেরকে সাসপেন্ড করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে, আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের যাদের ঘের বাড়ি ছিল ঘের লুট করে দেওয়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান লুট করে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? সুতরাং সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জাতির রাহবার, বিশ্বমানের আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীকে 13টি বছর কারাগারে রেখে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে ইনজেকশন পুশ করে তাকে শহীদ করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে। ঠিক না? সেই আল্লাহ তাআলা এমন সুন্দর একটা পরিবেশ করে দিলেন, সে আল্লাহর আবারও শুকরিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, কেন এই পরিবেশটা হয়েছিল আমি আপনাদের সামনে বলেছি। বিদ্যমান পরিস্থিতিতে আমাদের করণীয়, আমরা এখন কোন পরিস্থিতিতে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আন-নাহল আয়াত নম্বর 34, রব্বুল আলামিন বলেন ইন্নাল মুলকা ইযা দাখালু ক্বরিয়াতান নাফসাদুহা। দুনিয়ার মানুষরা শোনো, যখন কোন জালিম ক্ষমতায় আসে, কোন ভূখণ্ড যখন দখল করে, তাদের ভোট লাগে না, দিনের বেলা রাতে কেটে দিয়ে সেনাবাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, বিজেপি দিয়ে তারা ক্ষমতা দখল করে। এমনি ভাবে তারা ক্ষমতা দখল করে। এরা তাদের ভূখণ্ডের ভিতরে কাজ করে 4টা। কয়টা কাজ? ইন্নাল মুলকা ইযা দাখালু ক্বরিয়াতান নাফসাদুহা। ওদের প্রথম নম্বরের কাজ হলো ওরা সন্ত্রাস কায়েম করে, ত্রাস সৃষ্টি করে দেয়। এদেশের প্রত্যেকটা নাগরিক ওদের আচরণের কারণে ত্রাসে থাকে, আতঙ্কে থাকে। সেনা প্রধান সে আতঙ্কে ছিল, কখন তাকে বহিষ্কৃত করে, কখন তাকে চাকরিচ্যুত করে। প্রধান বিচারপতি আতঙ্কে থাকে, কখন তাকে রোগী বানিয়ে ইনজেকশন পুশ করে বিমানের টিকিট তুলে পাশায় লাঠি মেরে বাংলাদেশ থেকে বের করে দেয়। 5 তারিখের আগে এমন পরিবেশ ছিল কিনা? সচিবরা আতঙ্কে থাকেন, কখন তাকে বহিষ্কৃত করে চাকরিচ্যুত করেন। চাকরি আছে, বেতন আছে, ডিউটি নাই,
করেছিল কিনা? মন্ত্রী আতঙ্কে থাকেন, কখন তার মন্ত্রণালয়টা কেড়ে নিয়ে ডাক্তার মুরাদের মতো পাছায় লাফি মেরে রাজনৈতিক এতিম বানিয়ে দেন। সরকারি দলের এমপিরা আতঙ্কে থাকে, আগামী নির্বাচনে আমরা নৌকা মার্কা পাবো কিনা, মার্কা পাওয়ার পরেও আমার থাকবে কিনা। ঢাকা মহানগর সরকারি দলের আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, যুবলীগের সভাপতি সেক্রেটারি, এরকম মানের লোক তারা আতঙ্কে থাকে, কখন যৌথ বাহিনী দিয়ে র্যাব দিয়ে বাড়িটা ঘিরে ফেলে, বাড়ি সার্চিং করে সিন্ধুক ভেঙে 26 কোটি টাকা, 41 ভরি স্বর্ণ, 300 ভরি স্বর্ণ উদ্ধার করার মাধ্যমে ক্যাসিনো মামলা দিয়ে রিমান্ডে নিয়ে জেলখানায় ঢুকিয়ে দিলাম। মসজিদে খুতবা দেওয়ার পরে বাইরে যদি পারবো কিনা, আমার 2 হাতে ছুরি বাড়ানো হবে কিনা, পায়ে বেড়ি বাড়ানো হবে কিনা, ঠিক কিনা? প্রত্যেকটা নাগরিক 5 তারিখের আগে এরকম আতঙ্কে ছিল কিনা? ছিল কিনা? ঘের মালিকরা বলতেছিল কখন তার ঘের বিড়ি ঢালেন, কখন তার ঘেরটা লুটপাট করে নিয়ে যায়। ব্যবসায়ীরা আতঙ্কে ছিল কখন তার ব্যবসা প্রতিষ্ঠানটা লুটপাট করে দেবে, অগ্নিকাণ্ড ঘটিয়ে দেবে, জমি প্রতিবেশী দখল করে নেবে, এরকম আতঙ্ক ছিল কিনা? ছিল। কোরআনের আয়াতের সাথে মেলে। 2 নম্বর, ওয়াজালু আইসাতা আহলিহা আদিল্লাহ। রব্বুল আলামিন বলেন ওদের দ্বিতীয় নম্বরের কাজ হলো ওরা আমাদের দেশের সম্মানিত লোক, মর্যাদাবান লোক যারা রয়েছে তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে। আল্লামা সাঈদী 9 মাসে 4500 মহিলাকে ধর্ষণ করেছে, এই অপরাধে মৃত্যুদণ্ড ঘোষণা করে। আল্লামা মামুনুল হক বিবাহিতা স্ত্রীকে নিয়ে বেড়াতে গেছেন, কয় কাবিন নামা বের করো। আল্লামা জুনাইদ বাবুনগরী তাকে রিমান্ডে নিয়ে পুরুষ সঙ্গে পেশাব করার জায়গায় কারেন্ট লাইন দিয়ে বৈদ্যুতিক শর্ট দেওয়া হয়। রমজান মাসে যখন ইফতার করতে চেয়েছেন পেশাব দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওদের দ্বিতীয় নম্বরের কাজ হলো ওয়াজালু আইসাত আহলিহা আদিল্লাহ। ওরা সমাজের নামি দামি সম্মানিত মর্যাদাবান লোকদেরকে ওরা লাঞ্ছিত করে, অপমানিত করে। সালিশ বিচার যখন হতো ওই গ্রামের সালিশে এরকম সাদা দাড়িওয়ালা লোক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত মুরব্বী, হাফেজ সাহেব, সম্মানিত লোকদেরকে সালিশে ডাকা হয় না। সালিশ বিচার কারা করে? ফেন্সিডিলখোর, ইয়াবাখোর, হিরোইনখোর, নেশা করতে করতে মাথাটা ক্যাটকেলি হয়ে গেছে, বাতাস লাগতে পড়ে যায়, ওদের মাথা পলিট ঠেলায়, আপনারা সালিশ বিচার করতে পারেন নাই। পেরেছেন কি যে আপনাদের সালিশ বিচারে? তোমার মতো তো কি বিচার করবা? এখন দিন আমাদের তো আমার কি নাকি বুঝি, এখন দিন আমার কি বলে কেনা দেখো প্রিয় ভাইয়ের আমার। তার মানে আল্লাহ তাআলা তাই বললেন ওদের দ্বিতীয় নম্বরের কাজ ছিল এটা, সম্মানিত লোকদেরকে লাঞ্ছিত করা, অপমানিত করা। এই কাজটা কি সমাজে ঘটেছে? ঘটছে। 3 নম্বর, সূরা আল-কসাস আয়াত নম্বর 4, রব্বুল আলামিন বলেন ওদের তৃতীয় কাজ হলো ওয়াজালু আহলিহা শিয়াআন। ওরা ওদের জাতির লোকদেরকে, ওদের দেশের জনগণকে ওরা বিভিন্ন গ্রুপে ভাগ করে ফেলত। মুক্তিযোদ্ধার পক্ষে এক গ্রুপ, বিপক্ষে আরেক গ্রুপ। যারা বিপক্ষে আছেন, যারা রাজাকার রয়েছে, ওদের দেশে কোনো মর্যাদা নাই, ওদের সম্মান নাই। মসজিদে কথা বলতে গেলে কণ্ঠনা করে ধরবে, গলা টিপে ধরবে, ওর কথা শোনা যাবে না, ওর চাকরিতে স্থান দেওয়া যাবে না। বলে ভালো ছেলে, উপজেলার ভিতরে প্রথম হয়েছে, বোর্ড ফার্স্ট হয়েছে, দেশের ভিতরে বিসিএস এর প্রথম স্থান অধিকার করেছে, বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, হলে কি হবে? ওরা রাখারের সন্তান, চাকরি নেই, হয়েছে কিনা? ওয়াজালু শিয়াআন আহলিহা শিয়াআন। ওরা এবার দেশের জনগণকে গ্রুপে ভাগ করে ফেলে। হানাফি দিয়ে আহলে হাদিসের বিরুদ্ধে ফতোয়া, আহলে হাদিস দিয়ে হানাফিদের বিরুদ্ধে ফতোয়া, কওমি দিয়ে আলিয়ার বিরুদ্ধে ফতোয়া, আলিয়া দিয়ে কওমিদের বিরুদ্ধে ফতোয়া, পীর মুরিদ দিয়ে সুন্নিদের বিরুদ্ধে ফতোয়া, সুন্নিদের দিয়ে পীর মুরিদদের বিরুদ্ধে ফতোয়া। এভাবে ফতোয়া দিয়ে একের পর একে তারা মারামারি। মন্ত্রীর উপস্থিতিতে সভাপতির এক গ্রুপ, সেক্রেটারির আরেক গ্রুপ, পরস্পর মারামারি। টি20 ব্যাট খেলা হয়েছে কিনা? সভাপতি গ্রুপের আক্রমণে সেক্রেটারির গ্রুপ, তাদেরকে মাটির তলে পুঁতে ফেলতে হয়েছে কিনা? নিহত হয়েছে কিনা? আবার সেক্রেটারি গ্রুপের আক্রমণে সভাপতির গ্রুপ এরকম মৃত্যুবরণ করেছে কিনা? প্রিয় ভাইরা,
হয়েছে কাজ? এটা ছিল 3 নম্বর কর্মসূচি। 4 নম্বর ইউজাব্বিহুনা আবনাহুম, ওদের 4র্থ নম্বরের কর্মসূচি হলো ওরা বিভিন্ন অভিযোগ দিয়ে, মিথ্যা অভিযোগ দিয়ে, কাল্পনিক অভিযোগ দিয়ে ওরা পুরুষদেরকে হত্যা করে, ক্রস ফায়ারের নাটক সাজিয়ে ওরা হত্যা করে, পুরুষদেরকে হত্যা করে। এ জাতির যারা ভবিষ্যৎ, যারা মেধাবী, এ জাতির কর্ণধার, জাতির যারা নেতৃত্ব দেবে, এদেরকে বেছে বেছে ওরা হত্যা করে। এই 4টা কাজ কি চলেছে? প্রিয় ভাই আমার, এই 4টা কাজ যখন চলবে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সূরা ইউনূস আয়াত নম্বর 13। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা শোনো, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা ক্বাবলাহুম, আমি ওদের বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি, পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। লাম্মা জালামু, যখন ওই জাতির শাসকরা তার জাতির উপরে, তার দেশের নাগরিকের উপরে যখন গণহত্যা চালায়, যখন অত্যাচার করে, নির্যাতন করে, নির্যাতনের স্টিম রোলার যখন চালায়, তখন আমি আল্লাহ তাআলা ওদেরকে পৃথিবীর মানচিত্র থেকে আমি নিশ্চিহ্ন করে দেই। কে বলেছেন? কার কথা? সূরা আল কাহাফ আয়াত নম্বর 59। রব্বুল আলামিন একই কথা বলেছেন, শেষে তিনি বলেছেন ওয়া মাহলিকুহুম মাওইদা, কিন্তু ওদের ধ্বংস করার একটা মেয়াদ আছে। ওই মেয়াদের কথাটা শুধু আমি জানি, অন্য কেউ জানে না। জানে ধ্বংসের মেয়াদ আর কেউ জানে? আমরা বলতাম আর কতদিন, আমি সাহেব আর কতদিন জেলখানায় থাকবো, আর কতদিন পলায় থাকতে হবে, আর কতদিন চাকরিচ্যুত থাকতে হবে, আর কতদিন পরে আমরা একটু চার দোকানে বেলা খেলে বসতে পারবো, আর কত না। রাসূলুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবে? আল্লাহ নাসতাল্লাহি করিব, আল্লাহ বলেছেন আল্লাহ সাহায্য অতি নিকটে, যেটা আমরা জানতাম না। কি বলেন? আমরা জানতাম? রব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 42, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, ও জালিমেরা শোনো, তোমরা যারা জুলুম করেছো, ভালো বলে দারোগানে গিয়ে তোমরা যারা আলেম ওলামাদেরকে ধরিয়ে দাও, বিশ্ববারের মুফাসসির কোরআনের বিরুদ্ধে যারা সাক্ষী দাও, মিথ্যা মামলা যারা দায়ের করো, তুমি যত বড় পীর হও না কেন, যত বড় আলেম সাজো না কেন, যত বড় এমপি হও না কেন, শুনে নাও, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, তুমি সিগারেটের কাগজে লিখে তালিকা করে যে থানায় দিয়ে আসো, কোর্টে দিয়ে আসো, পুলিশের কাছে দিয়ে আসো, শোনো, ওয়ালা তাহসাবান্না, তুমি ধারণা করো না, তুমি হিসাবে এনো না, আমি আল্লাহ তাআলা তোমার এই জুলুমের কথা জানি না। আল্লাহ জানে না, এটা কি হয় কখনো? হয়। আমি তালিকা দিয়ে দিলাম, পুলিশ লিখে ঘরের পিছনে দাঁড়িয়ে দেখাই দিলাম, এই যে মাওলানা সাহেব, এভাবে ইঙ্গিত করে দেখাই দিলাম, পৃথিবীবাসী না জানুক, কে জানে? কে জানে? যারা বলুন কে জানে? ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, ও জালিমেরা শোনো, তোমরা যে জুলুম করেছো জাতির পরে, তোমরা যে অত্যাচার করেছো, ওই হেলিকপ্টার দিয়ে পেপার স্প্রে করে বিষাক্ত পানি মেরেছো, গ্যাস মেরেছো, আর মনে করতেছো এটা বিশ্ববাসী জানে না। এটা কেউ জানে না নাকি? তোমরা আবু সাঈদকে গুলি করে হত্যা করার পর যখন মামলা দায়ের করেছো, এরারে লিখে দিয়েছো ছাত্রদের 2 গ্রুপের মারামারিতে আবু সাঈদ নিহত হয়েছে। এরারে লেখা হয়েছে কিনা? লেখা হয়েছে কিনা? প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, তোমরা শুনে নাও, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইয়া রাকীবুন আতীদ, আমার বান্দা কোনো কাজ করে না, কোনো কথা বলতে পারে না, যার রেকর্ড আমি আল্লাহ তাআলা আমার কাছে নাই। যেদিন মামলা দায়ের হলো বিজয়ের পর, শহীদ আবু সাঈদের বাবা বাদী হয়ে যখন মামলা করলো, ওই দিন বাংলাদেশের টেলিভিশনে দেখেছেন, ঘটনার দিনও দেখেছেন, অ্যাসল্ট রাইফেল দিয়ে পুলিশ গুলি করেছেন। কি দেখাইছে না খবরে? আমার আল্লাহ তাআলা তাই বলেন আম্মা ইয়ামালুয যালিমুন, জালিমরা শোনো, তোমরা যারা গুলি করলে মনে করি না যে ওইটা ঢেকে গেছে, ওটা আমি আল্লাহ তাআলা। কি জানে কিনা? আল্লাহ জানে কিনা? জানে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইয়াসিন আয়াত নম্বর 65, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন মুখমণ্ডল বন্ধ করে দেওয়া হবে, মুখ বন্ধ করে দেওয়া হবে, জবান বন্ধ করে দেওয়া হবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত চালিয়ে কথা বলবে রব্বুল আলামিন। আমি তো ইউনুস দাঁড় করছিলাম, 100 রাইফেল দিয়ে আমি আবু সাঈদের বলে আমার হাত ব্যবহার করে 6 টা গুলি করে ওকে চামড়া করে দিয়ে
শামসুদ্দিন চৌধুরীর হাত ছিলাম আমার দিয়ে কলম ধরে ধরে বিশ্ব পালন মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে 9.5 মাসে 4.5 হাজার মহিলাকে ধর্ষণের অপরাধে ফাঁসির মামলার রায় দিয়েছিল আমার দিয়ে কলম ধরে ধরে। হাত বলতে পারবে কিনা? পারবে পারবে হাত বলতে পারবে। কথা সাধুয়ার জুলুম পা বলবে আমার দিয়ে হেঁটে হেঁটে ওই টিভি কেন্দ্রে 10 লোক গিয়েছিলাম আমার দিয়ে হেঁটে হেঁটে আল্লামা সাইদির বিরুদ্ধে সাক্ষীরাতে মিছিল করতে গিয়েছিল। সাইদি সাহেবের ভাগি চাই গোলাম আজম সাইদি বাংলাদেশের ইহুদি এই মিছিল করার জন্য ওরা সাক্ষীরা গিয়েছিল ঢাকা শহরে উঠেছিল। পা সেদিন বলবে আমাকে ব্যবহার করে করে সে সাক্ষীরা রাজপথে মিছিল করেছিল। পা বলতে পারবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দেন সেদিন হাত সাক্ষী দেবে ইয়াউমা তাশহাদু আলসিনাতুহুম সূরা আন-নূর আয়াত নম্বর 24। ইয়াউমা তাশহাদু আলসিনাতুহুম সেদিন তার জিহ্বা সাক্ষী দেবে। আমাকে ব্যবহার করে আদালতে উঠে বলেছে 77 সালে জন্ম, 71 সালে অমুক আমার বাবাকে খুন করেছে আমি দেখেছি। বুঝছে হয়েছে না? আর জাতি কাপড় তোমার খাসি 77 জন্ম সে ব্যাপক বলছে 71 আমার বাবাকে খুন করেছে আমি দেখেছি। ওর জন্ম হলো 77। আইডি কার্ড এসএসসি সার্টিফিকেট বের করে আমাদের উকিলরা যখন জেরা করেছে অ্যাডভোকেট তাজুল ইসলাম আল্লাহ তার হায়াত দারাজ করুন, ওরা যখন জেরা করেছে জেরার মুখে সার্টিফিকেট বের করতে বাধ্য হয়েছে তার সার্টিফিকেটে দেখা যাচ্ছে 77 সালে জন্ম। ভাই আমার মুখ বলতে পারবে কিনা? রব্বুল আলামিন আমাকে ব্যবহার করে আমার জিহ্বা দিয়ে ও সাক্ষী দিয়েছিল। ইয়াউমা তাশহাদু আলসিনাতুহুম আমাকে আমার জিহ্বাটা ব্যবহার করে আমার জবানকে ব্যবহার করে ও আদালতে এভাবে নায়েবে রাসূলদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। মুখটা বলতে পারবে কিনা? পারবে কিনা? পারবে। বিশ্বাস হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই পরিষ্কার জানিয়ে দেন ও জালিমেরা শোনো। সূরা আশ-শুআরা আয়াত নম্বর 42 আল্লাহ তাআলা বলেন ইন্নামা সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। ও দুনিয়ার মানুষরা শোনো, আজকে তোমরা মামলা করতে ভয় পাচ্ছ। আজকে প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে ভয় পাচ্ছ। এই এলাকার বড় বড় সন্ত্রাসী লিডারদের বিরুদ্ধে তোমরা মামলা করতে ভয় পাচ্ছ। তোমরা শুনে নাও ইন্নামা সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। কালকে আমাদের ময়দানে তারা জনতার উপরে জুলুম করেছে, নায়েবে রাসূলদেরকে মিথ্যা মামলা দিয়ে তারা হত্যা করেছে। যারা গণহত্যা চালিয়েছেন, ছাত্র জনতাকে যারা হত্যা করেছে শুনে নাও আমি আল্লাহ তাআলা ইন্নামা সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। কালকে আমাদের ময়দানে ওই জালিমদের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা মামলা দায়ের করব। ভয় আছে আপনাদের? আমাদের ভয় আছে? আমরা মামলা করতে ভয় পাচ্ছি। তমুকের নাম বলা যাবে না, তমুকের নাম এজানে আনা যাবে না, বিশাল ভয়। কিন্তু আল্লাহ বলছেন ইন্নামা সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। জনতার উপরে যারা জুলুম করে, যারা অত্যাচার করে, যারা গণহত্যা পরিচালনা করে, ছাত্র জনতা নারী পুরুষ শিশুদেরকে যারা হত্যা করে, ইন্নামা সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। বিচার তো তাদেরই করা হবে যারা জনতার উপরে জুলুম করেছে। অন্যদেরকে ক্ষমা করে দিলেও দিতে পারি, কি বলেন? অন্যদেরকে মাফ করে দিলেও দিতে পারি। আমি জামাত সেই কথাটাই বলেছেন, দল হিসেবে আমরা ক্ষমা করে দিলাম। কিন্তু যারা গণহত্যা চালিয়েছে, গণহত্যার যারা সহযোগী, ওদেরকে ক্ষমতায় থাকবার জন্য, গণহত্যা পরিচালনার জন্য যারা সহযোগিতা করেছে, ম্যান্ডেট দিয়েছে, ওদের ছাড় নেই। ওদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। ঠিক না? আপনারা চান কিনা ওদের বিচার? আল্লাহ নিজেই বলেছেন ইন্নামা সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওদের বিরুদ্ধে আহকামুল হাকিমিন বিচারক নিজেই মামলা করবে। ওই মামলায় জামিন হবে? ওই মামলায় জামিন হবে? বিচারক নিজেই মামলা করছেন, যিনি বিচার করবেন তিনি মামলা করছেন। প্রিয় ভাই আমার, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের ভয়ের কোনো কারণ আছে? এই জালিমের বিরুদ্ধে জালিমকে আসামি করে আল্লাহই মামলা করবে। প্রিয় ভাই আমার, জালিমদের পরিণতি দুনিয়ায় কি হবে?
আখিরাতের কথা তো এখন দেখতে পাচ্ছি না, দুনিয়ায় কি হবে? আল্লাহ তাআলা বলেছেন সূরা আন-নামল আয়াত নম্বর 51, বাড়িতে যে কোরআন দেখবেন রব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মানুষরা শোনো, ইন্না দাম্মারনাহুম ওয়া আতাওয়াহুম আজমাইন, আমি এই জালিমদেরকে, এই গণহত্যা যারা পরিচালনা করেছে, আমি আল্লাহ তাআলা ওদেরকে, ওদের কওম সহ, ওদের দল সহ, ওদের গোষ্ঠী সহ, কোরআনের ভাষা হলো ইন্না দাম্মারনাহুম, আমি ধ্বংস করে দেই, পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেই, বিলীন করে দেই ওদেরকে, কওমাহুম, ওদের গোত্র সহ, ওদের দল সহ, ওদের অনুসারী সহ, আজমাইন, একসাথে করে। আল্লাহ তার ওয়াদা রেখেছেন কিনা? আল্লাহ কি ওয়াদা রেখেছেন? পৃথিবীর ইতিহাসে 5 তারিখের এই বিজয়ের পর আজকে তিনি পালাবেন না বলে ঘোষণা দিয়েছিলেন, তিনি তো পালিয়ে গেলেন। আর তার সাথে 300 এমপি, 493 উপজেলা চেয়ারম্যান, 323 জন পৌরসভা মেয়র কাউন্সিলর, 12টা সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর, 53টা জেলা পরিষদের চেয়ারম্যান, হাজার হাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পাতি নেতা, সাথী নেতা, খোঁজ পাওয়া গেছে? গেছে? এটা কার ঘোষণা ছিল? কার ঘোষণা? সূরা নামল আয়াত নম্বর 51, ওখানে বের করে দেখবেন আল্লাহ বলেছেন ইন্না দাম্মারনাহুম ওয়া আতাওয়াহুম আজমাইন, শুধু সাধারণ পাবলিক না, আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত, আজ পর্যন্ত জনগণের সামনে আসতে পারতেছে না, কাজটা করিস কি? এবার কাজটা করিস কি? আজ পর্যন্ত আসতে পেরেছে? পুরো একটা বাহিনী বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হওয়ার পথে, ঠিক না? প্রিয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষরা শোনো, জালিমদের এভাবেই পতন হবে, ওদের গোষ্ঠী শুদ্ধ হবে। আব্রাহাম বাদশা কি একা বলেছিল? একা বলেছিল না, 70,000 হাতি বাহিনী সহ আবাবিল দিয়ে আল্লাহ ওয়াদিউল মুহাসসার, মক্কা এবং মিনার মধ্যবর্তী জায়গায় তাদের শেষ করেছিল কিনা? ঠ্যাং ধরে বসা দিয়ে নমরুদের বাহিনীকে আল্লাহ শেষ করেছিল কিনা? ফিরাউনকে আল্লাহ তাআলা ওই শরীরের সমাধি ঘটিয়েছিল শুধু কি ফিরাউনের একা? না, তার দলবল সহ। প্রিয় ভাইরা আমার, তথাকথিত জাতির আব্বাকে কি আল্লাহ একা দিয়েছিল? না, একা দিয়েছিল না। ইন্না দাম্মারনাহুম ওয়া কাওমাহুম আজমাইন, আল্লাহ বলেন আমি ওদেরকে ওদের গোষ্ঠী সহ, পরিবার সহ, ওদের দল সহ শেষ করি। আর এই সংবাদ যখন বিশ্ববাসীর কাছে পৌঁছাবে, সূরা আদ-দুখান আয়াত নম্বর 29-36 পারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামা বারাকাত আলাইহিমুস সামাই ওয়াল আরদ, ও দুনিয়ার মানুষরা শোনো, জালিমরা শুনে নাও, তোমরা যখন ধ্বংস হবে, ফামা বারাকাত আলাইহিমুস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে এমন কাউকে পাওয়া যাবে না। ফামা বারাকাত, এক ফোঁটা চোখের পানি ফেলে নমরুদ মল্লিকেও চোখের পানি ফেলেছিল, ফিরাউন মল্লি ফেলেছে, আব্রাহা বাদশা মল্লি ফেলেছে, আবু জাহেলের গোষ্ঠী বলরে মল্লি কেউ চোখের পানি ফেলেছে, তথাকথিত জাতির আব্বা মল্লিও কি চোখের পানি ফেলেছে। আর এখন কি কেউ ফেলছে? ফেলছে কেউ? আমার আল্লাহ বলেছেন ফামা বারাকাত আলাইহিমুস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে এমন কাউকে পাওয়া যাবে না ওদের জন্য চোখের পানি ফেলে। ফামা কানু মুনজারিন, সে অবকাশ হবে না, এমনকি ওদের জানাজাও হবে না। এই জালিমদের জানাজাও হবে না, ওদের জানাজার ইমামও পাওয়া যাবে না। এরা ওদেরকে জানাজা করেছিল, নমরুদের জানাজা করেছে, আব্রাহা বাদশার জানাজা করেছে। কয়েকদিন আগে আব্বার জানাজা কেউ করেছিল? কে বলেছেন? কার কথা? কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো পরিষ্কার করে বলেছেন সূরা আনাম আয়াত নম্বর 45, রব্বুল আলামিন বলেন ফাকুতিয়া কাবিলুল্লাযিনা যালামু, এই জালিমদের মরণ পালন যখন হবে, ওদের মূল শিকড় সকল মরণ কেটে দেওয়া হবে, ওদেরকে যখন নিশ্চিহ্ন করা হবে, আর এই সংবাদ যখন বিশ্ববাসী শুনবে, তারা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পৃথিবীতে পাওয়া যাবে না। পড়িছে কেউ ইন্না লিল্লাহি? পড়িছে? ফিরাউন বললি পড়িছে, নমরুদ বললি পড়িছে, আমাকে আব্বা বললি কেউ পড়িছে ইন্না লিল্লাহি? আর এ দূর হলে কেউ ইন্না লিল্লাহি পড়িছে? বাংলাদেশের পুলিশ লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ধর্ষণ লীগ, হত্যা লীগ কেউ যদি মরে যায় ইন্না লিল্লাহি কেউ ফেসবুকে লেখে? কি
দেখেন সূরা আনাম আয়াত নম্বর 45 ওখানে বের করে দেখবেন আল্লাহ বলেছেন যখন এদের কথা যখন বিশ্ববাসী শুনবে তারা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ৭৫ এর সময় আগস্টে বাংলাদেশের তথাকথিত স্পিকার অ্যাডভোকেট আব্দুল মালিক মুরব্বীরা ভালো জানবেন, বয়স্করা ভালো জানবেন, উনি লন্ডন বিমানবন্দরে যখন বিমান থেকে ল্যান্ড করেছেন সাংবাদিকরা প্রশ্ন করে যে কি ব্যাপার আপনার দেশের প্রধানমন্ত্রীর অবস্থা কি? সেদিন উনি বলেছিলেন পৃথিবীর দ্বিতীয় ফেরাউন বাংলাদেশের সপরিবারে নিহত। বলেছিলেন কিনা? বয়স্করা ভালো জানবেন ১৭ আগস্টে বাংলাদেশের সকল পত্রিকা এবং টেলিভিশনের শিরোনাম ছিল পৃথিবীর দ্বিতীয় ফেরাউন বাংলাদেশের সপরিবারে নিহত। এই বয়স্করা মুরব্বীরা সাক্ষী দেবেন হয়েছিল কিনা? এটা আল্লাহ বক্তব্য, আল্লাহর ওয়াদা। আমি যখন এখান থেকে এই বিজয়ের আগে যখন বলতাম আমাদের ভাইরা অনেকে এটা বিশ্বাস করতে চাইতো না, বলতো আল্লাহ বলেছে, কোরআন বলছে যে কোনো মুহূর্তে এদের পতন ঘটতে পারে। আর আমরা বলে কথা বলি কি সম্ভব? ওই ৪৮ সাল যাবে, আজীবন যাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই মেয়াদের কথাটা কে জানেন? আল্লাহ। ভাই আমার আসুন তাহলে আমরা যারা জুলুমের শিকার এই মাজলুমদেরকে আল্লাহ ৪টা পুরস্কার দেবেন। দুনিয়াতে ৪টি পুরস্কার দেবেন, আখিরাতে পুরস্কার আমরা জানি, ও আজ আমরা সবসময় শুনি। দুনিয়ায় ৪টি পুরস্কার দেবেন। সূরা কাসাস আয়াত নম্বর ৫ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া নামুনু আলাল্লাযীনা ইসতুযীফু, ও মুসলিমরা শোনো, তোমাদের যাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, তারা ঘরে নিয়ে যারা বিক্রি করেছে, উঠোনের মাটি পর্যন্ত কেটে যারা বিক্রি করেছে, পোল্ট্রি দাম দিয়ে তোমাদের বসত বাড়ি ভেঙে দিয়েছে, গরু কুলি করে হত্যা করে দিয়েছে, চাকরি ছোট করেছে, তোমাদেরকে দুর্বল করে রেখেছে, শোনো আমি আল্লাহ তাআলা ওয়া নামুনু আলাল্লাযীনা ইসতুযীফু বিল আরদি, আমি এই জমিনে তোমাদের উপরে আমি রহমত নাযিল করব। আল্লাহ তাআলা যদি রহমত নাযিল না করতেন আমরা কি এখানে বসতে পারতাম? না, বসতে পারতাম না। দুনিয়াতে আল্লাহ রহমত নাযিল করবেন। ২ নম্বর ওয়া নাজালাহুল আইম্মা, আমি এই নির্যাতিত মাজলুমদেরকে জাতির নেতা বানাবো। আল্লাহ বানিয়েছেন না? বানিয়েছেন কিনা? বানিয়েছেন কিনা? চেয়েছিলাম অধিকার, হয়ে গেল রাজাকার। চেয়েছিলাম মেধার ভিত্তিতে বিসিএস ক্যাডার হব। আল্লাহ তাআলা ওই আসিফ মাহমুদ নাহিদ ইকবালকে ২৪ বছর বয়স বাংলাদেশের দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে কিনা? দিয়েছে কিনা? এটা কার ওয়াদা? আল্লাহ। কার ওয়াদা? আল্লাহ। কারণ হলো ওরা চাইছিল মেধার ভিত্তিতে চাকরি, মেধার ভিত্তিতে বিসিএস ক্যাডার হলেন। আজকের মাত্র ২৪ বছর বয়স, ৫৭ বছর ৫৮ বছর বয়সের সচিবরা ফাইল দিয়ে বলে স্যার 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 ইয়েস স্যার জি স্যার, বন্ধুরা শুধু বলে ইয়েস স্যার জি স্যার, বলে কিনা? বলে কিনা? এটা কার ঘোষণা ছিল? ওয়াদালাহুল আইম্মা, আমি ওদেরকে জাতির নেতা বানাবো। আল্লাহ তাআলা নেতা বানিয়েছেন কিনা? বানিয়েছেন কিনা? ওয়াদালাহুল ওয়ারিসিন, ওদের ৩য় নম্বরের পুরস্কার হলো আমি এই মাজলুমদেরকে এই জমিনের ওয়ারিস বানাবো। বলুন তো ওয়ারিসদের নাম পর্দা থেকে মুছে দেওয়া যায়? না। ঘুষ দিয়ে দুর্নীতি করে যদি ওয়ারিসদের নাম পর্দা থেকে মুছে দেওয়া হয় তাহলে ওই বঞ্চিত ওয়ারিস আইন আদালতে যদি যায়, শারীরিক বিচারে যায়, তাহলে সে আমার ওয়ারিস হয়ে যায় কিনা? যায় কিনা? সুতরাং জালিমরা শোনো, আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন ওয়াদালাহুল ওয়ারিসিন, আমি এদেরকে যারা একবার শপথ নিয়েছেন, যাদেরকে প্রকাশ করা হয়েছে, আমি ওদেরকে এই জমিনের ওয়ারিস বানালাম। যত বিচার বিভাগীয় কু করো আর সামরিক কু করো, রিকশা লীগ লাগাও আর আনসার লীগ লাগাও আর ওই শ্রমিক লীগ যত লাগাও না কেন, আমি আল্লাহ তাআলা ওয়াদালাহুল ওয়ারিসিন, আমি ওদেরকে এই জমিনের ওয়ারিস বানিয়েছি যতক্ষণ পর্যন্ত ও দলিল করি না দেবে। বাবা যদি দলিল করে দেয় আমি ওয়ারিস পারবো? না। আমি ওয়ারিস থাকতে পারবো? কি পারবো বল? আর আমি যদি বিক্রি না করি তাহলে আমার সত্য কোথাও যাবে? না। আমার আল্লাহ তাআলা তাই বলেন ওয়াদালাহুল ওয়ারিসিন, আমি এদেরকে এই জাতির ওয়ারিস বানিয়ে দেব, এই দেশের ওয়ারিস বানিয়েছি। আল্লাহ বানাইছেন কিনা? খুব হাসছে খুব। মাহমুদ ভাই একটু আগে ব্যাখ্যা দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, আমি আর এদিকে ব্যাখ্যা দেব না, যাতে রাখতে শিরে যাচ্ছে। প্রিয় ভাইরা ওয়াদালাহুল ওয়ারিসিন, আমি এই জমিনের ওয়ারিস বানাবো। ৪ নম্বর পুরস্কার রব্বুল আলামিন বলেন ওয়া তুমাক্কিনু লাহুল আরদ, আমি ওদেরকে এই জমিনের রাষ্ট্র ক্ষমতা দান করব। কে বলেছেন? আল্লাহ। আরে বল কথা
আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব। কেন করব? ওয়ানুরি ফিরাউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা, আমি এজন্য ওদেরকে রাষ্ট্র ক্ষমতা দেব। আজকে এই পুলিশরা চেয়েছিল গুলি করে, সরাসরি গুলির নির্দেশ দিয়ে এদেশের ছাত্র জনতাকে গণহত্যা চালিয়ে ময়দান ফাঁকা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। আমি ফিরাউনকে দেখাবো। আর এই জন্য আল্লাহ তাআলা বর্তমান বাংলাদেশের তৃতীয় ফিরাউনকে আল্লাহ জীবিত রেখেছেন। দেখ, মরে গেলি তো দেখতে পাচ্ছিস না, বুঝছো? আল্লাহ এই জন্য ওর পালানোর সুযোগ খানিকটা করে দিলেন, একটু দেখ। ওয়ানুরি ফিরাউনা, আমি ফিরাউনকে দেখিয়ে দেব ক্ষমতার থেকে সরিয়ে গেলি জ্বালাটা কতটুকু। হ্যাঁ, আমি যে অত্যাচার করেছি, যতর পরে যে অত্যাচার করেছো, আজকে তোমার নেতারা গ্রেফতার হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, টিম থেরাপি দেওয়া হচ্ছে। মানিক সাহেবের পিসিআরটা গেলি দেওয়া হয়েছে। দেখো কেমন আরাম নাকি? আমি দেখাই দেব ফিরাউনকে ওয়া হামান, অর্থাৎ উবাইদুল কাদেরকে, ফিরাউনের মন্ত্রী পরিষদ যারা ছিল, আমি ওদেরকে দেখিয়ে দেব। আল্লাহ দেখাচ্ছেন না? দেখাচ্ছেন না? কি আয়াতে মেলে? ওয়ানুরি ফিরাউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা, শুধু ফিরাউন আর মন্ত্রী নয়, ওয়া জুনুদাহুমা, যাদেরকে ওরা ক্ষমতায় টিকিয়ে রেখেছিল, দিনের রাতে কেটে নিয়ে জনতার ভোট দেওয়ার অধিকার না দিয়ে নিজেরা কেটে কেটে বাক্স ভর্তি করে তারা নির্বাচিত ঘোষণা করতো। ওয়া জুনুদাহুমা, ওদেরকেও দেখাই দেব। কেন বাবা দিয়া এখন থানা থেকে বের হও না? রাত 1:30টার সময় কেন ভোট দেন? ভাই আমার কিনা হয়েছে কিনা? শুধু কি একটা সময় সারা দেবে? আল্লাহ তাআলা তাই বলেন, ওয়া জুনুদাহুমা, আমি ওদেরকেও দেখাই দেব। ওই সেনাবাহিনী যত বাহিনী আছে ওদেরকে আমি আল্লাহ তাআলা দেখাই দেব। দেখাই দিচ্ছে কিনা? দেখছেন না? ওমান কুতিলা মাজলুমান, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 33, আমার আল্লাহ বলেন, লা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ও দুনিয়ার মানুষরা শোনো, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, কাউকে খুন করবে না। যদি হত্যা করো, ওমান কুতিলা মাজলুমান, মাজলুম অবস্থায় অন্যায়ভাবে যদি কাউকে খুন করো, ফাকাদ জাআলনা লিওয়ালি সুলতানা, তাহলে আমি আল্লাহ তাআলা ওই নিহত ব্যক্তির ওয়ারিসদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব। কে বলেছেন? কার কথা? সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 33। আল্লাহ বলেছেন, ওমান কুতিলা, মানে মাজলুমের সিগা আল্লাহ ব্যবহার করেছেন। ওমান কুতিলা মাজলুমান, মাজলুম অবস্থায় যদি কেউ নিহত হয়, কাউকে যদি হত্যা করা হয়, কাউকে যদি খুন করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ফাকাদ জাআলনা লিওয়ালি সুলতানা, তার ওয়ারিসদেরকে আমি আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দান করব। তাফসীরে ইবনে কাসির পড়বেন, ওখানে ঘটনাটা পাবেন, বিস্তারিত ঘটনা লেখা আছে। ওই তিনটি ব্যাখ্যা: 1 নম্বর নিহত ব্যক্তির ওয়ারিস, 2 নম্বর নিহত ব্যক্তির হত্যার দাবিদার, হত্যার বিচারের দাবিদার যারা, 3 নম্বর তার মুআফা দলের অনুসারী যারা, আল্লাহ তাআলা তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করবেন। তার ওয়াদা, তার ওয়াদা। প্রিয় ভাইরা আমার, আল্লাহর বক্তব্য কি অসত্য হয়? বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, আল্লাহ তার কন্যাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন কিনা? শহীদ জিয়াউর রহমান সাহেবকে 81 সালের 31 এপ্রিল চট্টগ্রাম সার্কিট হাউসে মেজর মঞ্জুরের নেতৃত্বে একদল সেনাবাহিনী তাকে হত্যা করেছিল। আল্লাহ তাআলা তার ওয়ারিস বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছিল কিনা? করেছে কিনা? ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তাকে হত্যা করা হলো। তার ছেলে রাজীব গান্ধী আল্লাহ তাআলা ভারতের প্রধানমন্ত্রী বানিয়েছিল কিনা? বানিয়েছে কিনা? রাজীব গান্ধীকে হত্যা করা হলো। তার স্ত্রী সোনিয়া গান্ধী, বর্তমান তার ছেলে রাহুল গান্ধী, সর্বভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট, এখন বিরোধী দলের নেতা, আর অল্প কিছু সিট পাইলে সেও প্রধানমন্ত্রী হওয়ার পথে ছিল কিনা? ছিল কিনা? প্রিয় ভাই আমার, সুতরাং নির্যাতিত মাজলুমদেরকে আল্লাহ তাআলা যে রাষ্ট্র ক্ষমতা দেন, এর উদাহরণ বর্তমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম 2001 সাল থেকে 23 সালের 23 নভেম্বর পর্যন্ত জেলখানায় ছিল। 23 নভেম্বর 23 সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছেন, দায়িত্ব পালন করছেন না? আফগানিস্তানে ওই তালেবানদেরকে পাহাড় পর্বতে বসবাস করতে হতো, লাখো লাখো তালেবানদেরকে হত্যা করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তালেবানদের হাতে 21 সালের 15ই আগস্টে কাবুলের দখল তাদের হাতে দিয়েছেন কিনা? রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন কিনা? মাত্র 4 বছরের ব্যবধানে আজকে আফগানিস্তান খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
নির্যাতিত বন্ধুদেরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেন, এই ঘটনাকার আল্লাহ দেবেন, দেওয়ার জন্য রেডি। কিন্তু আমরা কি রেডি আছি নেওয়ার জন্য? আমরা কি নেওয়ার জন্য রেডি আছি? এইবার আসেন আমাদের করণীয়। তাহলে বুঝলাম তো অবস্থাটা, আমরা কোন অবস্থায় আছি এটা বললাম তো। আজকের এই বিজয়ের সময় আমাদের করণীয় কি? 63টা দল ঐক্যবদ্ধ হওয়ার পরেও এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার পর আমরা সফল হতে পারিনি, ঠিক কিনা? আজকে যদি বিএনপির আন্দোলনের কারণে 28 অক্টোবরের আন্দোলনের কারণে আল্লাহ তাআলা যদি বিজয় দান করতেন, প্রিয় ভাই আমার, আল্লাহর কোরআনের দিকে একটু তাকান। আজকে ওদের নেতৃত্বের কারণে যদি আল্লাহ বিজয় দান করতেন, তাহলে অবস্থাটা কি হতো? কি হতো? একটু উদাহরণ দেব। প্রিয় ভাই, আমরা এই ধানের চাষ করছি না? এই ধানের চাষে 1 বিঘা জমিতে কতটুকু ইউরিয়া দেওয়া লাগে? কতটুকু ইউরিয়া লাগে? যারা চাষ করেছেন একটু বলেন। 40 কেজি বা শতকে 1 কেজি বেশি তো আর হয় না, নাকি? শতকে 1 কেজি বেশি তো আর হয় না, আরো বেশি লাগে। প্রিয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন, এই ধানের চাষ করতে গেলে বিঘায় যদি 40 কেজি ইউরিয়া লাগে, তাহলে আমার রশিদ ভাই মাওলানা মানুষ একটা মাদ্রাসা সুপার ইউনিয়নে আমি উনি দিতেন 2 কেজি ধান হবে, ধান গোজ হবে, করোনা হবে, করোনা হবে। প্রিয় ভাই আমার, তার মানে জীবন যাবে হাজার হাজার। তোমার একটা বোমা ফুটিয়েছে, ককটেল ফুটিয়েছে, আর 10 লাখ মানুষ খেসি তৈরি করে আল্লাহ বিজয় দেবে। এটা কি মানব বাড়ির ভোট? এটি মানব বাড়ির ভোট? বুঝতে পেরেছেন আল্লাহ কেন বিজয় দিল? আজকে ইউরিয়া লাগবে 40 কেজি, হিসাব 1 কেজি, 2 কেজি। কি করে আল্লাহ খাবে দেওয়ার কথা? আদৌ সম্ভব না। সম্ভব? সম্ভব? প্রিয় ভাই আমার, দ্বিতীয় কারণ হলো আজকের ওদের কাছে যদি বিজয় হতো, তাহলে আজকের ওই যে ওবাইদুল কাদের যা বলিলেন, 1 রাত্রি 5 লাখ লোক কত হইতো কিনা? হয়তো কিনা? হয়তো কিনা? অনুরূপ ভাবে জামাত ইসলামের হাতে যদি আল্লাহ বিজয় দিতেন, 5 লাখ না কিন্তু 1 লাখ যেত কিনা? যেত কিনা? আমার আল্লাহ তাআলা তাই দেখলেন। আজকে যদি কোন রাজনৈতিক দলের হাতে যদি এই শরীর শাসকের যদি পতন ঘটে, কারণে বা কারণে মাঠে ঘাটে পথে প্রান্তরে লাখো লাখো বনি আদম ধ্বংস হবে। সুতরাং আমার আল্লাহ তাআলা কোন রাজনৈতিক দলের হাতে এদের পতন ঘটান নাই। কাদের হাতে ঘটালেন? একটু আগে এক মেহমান বলছিলেন, ওয়াল সালা আলাইহিম তাইরান আবাবিল, নাকি? আমরা বাচ্চাকে আবাবিল দিয়ে আল্লাহ বিদায় করেছিলেন, ঝাঁকে ঝাঁকে ছোট্ট ছোট্ট পাখি দিয়ে। আর আমাদের দেশে 4 বছর 5 বছরের সন্তান থেকে শুরু করে 8 বছরের সন্তান থেকে শুরু করে আজকে ছাত্র জনতা হাজারে হাজার, নাকি? দেখেন না, বিনা অস্ত্রে খালি হাতে আল্লাহ তাআলা তাদের হাতে বিজয়টা কেন দেবেন বুঝতে পেরেছেন? আমার মনে হয় বুঝতে অসুবিধা হবে না। আল্লাহ তাআলা আমাদের হাতে বিজয়টা দিলেন এজন্য যেন দেশের একটু ক্ষয়ক্ষতি, জাতমানের নিরাপত্তা যেন হেফাজত হয়। সেজন্য বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যদি রাজনৈতিক দলের হাতে যদি পতন হতো, আমরা আবারও সব মারার কাছে রাখা নেই। কারণ ভারতীয় বাহিনী এসে যেত, সামরিক সরকার এসে যেত। আর যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে আমরা সব আমার মারার কাছে রাখা যেত। এজন্য আল্লাহ তাআলা ছোট ছোট আবাবিলদের দিয়ে বিজয় দান করলেন। আপনারা কি অখুশি হয়েছেন? অখুশি হয়েছেন? প্রিয় ভাইরা, আসুন আমাদের এখন করণীয়। আল্লাহ বললেন বিজয় ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে, ফারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন দেখবে লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করছে। 5 তারিখের আগে এখানে নাকি এরকম 2-3 জন পাওয়া যেত না, 4 দোকানেও পাওয়া যেত না। আমার ভাই তো ফোন দিলি ধরে হইতো, ভাই সেটা আমার বন্ধুত্ব আছে, বড় দিই আল্লাহ উদাহরণ। কি আপনাদের ডাকলে পাওয়া গেছে? ওয়ালাইকুম নাস ইয়াদখুলুনা
প্রোগ্রাম ডাকলে মসজিদ ভরে যাবে, ডাকলে রাজপথ ভরে যাবে, ঠিক এরকম ঠিক না হচ্ছে কিনা? এই সময় তোমার কাজ কি? ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমার আল্লাহ বলেন এই সময় তোমাদের কাজ হলো রবের প্রশংসা করা, গুণকীর্তন করা, আর কি ওয়াস্তাগফির। আজকে যারা আন্দোলনে যে বিগত আন্দোলনে যে যারা প্রাণ হারালো, জীবন হারালো, নিহত হলো, ওই শহীদ পরিবারে আমরা সহযোগিতা করতে পারিনি, পেরেছি। যারা চোখ হারিয়েছে, পা হারিয়েছে, এখনো পর্যন্ত হাসপাতালের বেডে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, আমরা আমাদের প্রাথমিক চিকিৎসাটুকু আমরা দিতে পারিনি। আমাদের ত্রুটি একটু হয়েছে কিনা? হয়েছে কিনা? আমার আল্লাহ বলেন ওয়াস্তাগফির। সুতরাং ও দুনিয়ার মানুষরা, বাংলাদেশের মানুষরা, ইসলামী আন্দোলনের কর্মীরা, শোনো, তোমরা যারা আজকের যারা এই আন্দোলনে সরাসরি যেতে পারোনি, এদের সহযোগিতা করতে পারোনি, এখন একটু আল্লাহর কাছে ক্ষমা চাও। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে কে বললেন? আল্লাহ বলেছেন। পাশাপাশি আল্লাহ তাআলা এখন আমাদের মনে হবে তাই তো আমার দোকান লুট করতে যাওয়া, ভেঙেছে, আমার এই করেছে, ওই করেছে, আমরা কিচ্ছু করবো না, হ্যাঁ, ও আমি সাহেব ভুল করেছে, ইত্যাদি ইত্যাদি, ক্ষমা করে দেওয়ার ঘটনা কেন দেবেন? প্রিয় ভাইরা, রব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন মক্কা বিজয়ের দিন যারা কাবায় আশ্রয় নেবে তারা নিরাপদ, আবু সুফিয়ানের বাড়ি যারা আশ্রয় নেবে তারা নিরাপদ। কয়েকজন সাহাবীর নাম করে রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন এই জায়গায় যারা আশ্রয় নেবে তারা নিরাপদ। বলেছেন না? ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাখালু। সূরা তাওবা আয়াত নম্বর 5। আল্লাহ বলেছেন যারা তওবা করবে, যারা নামাজ আদায় করবে, যারা যাকাত দানের স্বীকৃতি দেবে, ফাখালু, ওদেরকে কিছু সময় ছাড় দাও, ওদেরকে কিছু সময় ছাড় দাও। কিন্তু বারবার কুরাইশ নেতার নাম উল্লেখ করে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সেদিন ঘোষণা দিয়েছিলেন ফাতুল মুশরিকিন হাইসু ওয়াজাতুহু। হে নবী, এই বারবার কুরাইশ নেতা যারা মুসলমানদের উপর অত্যাচার করেছে, গণহত্যা চালিয়েছে, এরকম বারবার কুরাইশ নেতার নাম দিয়ে আল্লাহ তাআলা বলে দিলেন এদেরকে ফাতুল মুশরিকিন হাইসু ওয়াজাতুহু, ওদেরকে যেখানেই পাবা সেখানেই হত্যা করো। কে বলেছেন? প্রিয় ভাইরা, রাসূল যেহেতু মক্কা মদিনার প্রেসিডেন্ট ছিলেন, এজন্য উনি ও কাজটা করতে পেরেছেন। আমরা কি পারবো? আমরা আইন হাতে তুলে নিতে পারবো? পারবো? তাহলে আইন হাতে তুলে নেওয়াটা আমাদের কাজ না, আমরা এই হত্যাটা করতে পারবো না, এজন্য আমরা ওই কাজ করবো না। করবো? আমরা এর থেকে বিরত থাকবো। আমরা এর থেকে কি বিরত থাকবো ইনশাআল্লাহ। আমাদের একটা কাজ আল্লাহ তাআলা দিয়েছে, ওয়াখুযুহু, ওদেরকে গ্রেফতার করো, ওয়াহুরিসু, ওদেরকে আবদ্ধ করে রাখো, ঘিরে ফেলো, ওয়াকুযু লাহুম কুল্লা মারসাদিন, ওদের ঘাঁটি ঘুরি দখল করে নাও, ওখানে ঘিরে ফেলো। আমাদের ছাত্র জনতা যখন জানতেছে এই যে গত বছর দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ শরীফুল ইসলাম নোমানীকে যে হত্যা করেছিল, ওই খুনিকে পাওয়ার সাথে সাথে তাকে গ্রেফতার করে প্রশাসনের হাতে তুলে দিয়েছে না? দেশে না? আমাদের কাজ হলে ওই আমরা আইন হাতে তুলে নেব। আমরা কি করবো? ওয়াকুযুহু, ওদেরকে গ্রেফতার করার ব্যবস্থা করবো, ওদের বাড়িটা ঘিরে রাখবো। এই জায়গায় আছে ছাত্র জনতা তাই করতেছে না? করতেছে কিনা? এটাই হলো এখন আমাদের কাজ। পরিশেষে আমাদের আরেকটি কাজের কথা বলবো, সেটা হলো আল্লাহ তাআলা বিজয় দেবেন, কিন্তু আমরা বিজয়টা নিচ্ছি না, নেওয়ার প্রস্তুতি আমাদের নেই। আছে? আছে আমাদের প্রস্তুতি? আল্লাহ বলেছেন বিজয় দেবেন ওই লোকদেরকে আজকে ইসলামী আন্দোলনের পক্ষে, কোরআন কায়েমের পক্ষে, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য এই ইউনিয়নে আমরা একজন চেয়ারম্যান প্রার্থী দিতে পারি না, এই ইউনিয়নে আমরা একজন মেম্বার প্রার্থী দিতে পারি না, মহিলা মেম্বার প্রার্থী দিতে পারি না, এবং উপজেলায় উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রার্থী দিতে পারি না, এমপি দিতে পারি না। তাহলে আল্লাহ বিজয় দেবে কেমনে? আল্লাহ বিজয় দেবে কেমনে? কেমনে দেবে বলেন? আপনারা একটা গর্ব জানেন, পীর সাহেবের কাছে মুরিদ গেছে, এই বলতে দোয়া করেন আমার জন্য আল্লাহ একটা নেক সন্তান দেন। পরের বছর আমার এই বলতে আপনার নেক সন্তান দেন। তৃতীয় বছর আমার কাছে বিশ্বের পরে ব্যাপারটা কি দোয়া করবো হচ্ছে না কেন? কেউ ভাইরা আমার শেষে বিশ্বের পরে বাবা তুই কি করিস? আরে তাহলে আল্লাহ ভালোভাবে কি করি? আল্লাহ বিজয় দেবেন, আল্লাহ বিজয় দেবেন, এর ওয়াদা করেছেন। তাহলে আমাদেরকে বিজয় ছিনিয়ে নিতে হবে। এখানে আমাদের মেম্বার প্রার্থী দিতে হবে, আমাদের মহিলা মেম্বার প্রার্থী দিতে হবে, চেয়ারম্যান প্রার্থী দিতে হবে। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যাকে
শান্তি ঘোষণা করা হবে, তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে বিজয় করার জন্য আল্লাহর ওয়াদাকে হেফাজত করার জন্য আমাদের ময়দানে নামতে হবে। রাজি আছেন? না ওই সময় আমি বলবো তাই তো আমাকে এনে এমপি চেয়ারম্যান প্রার্থী দেওয়া যাবে না, ও মেম্বার দেওয়া যাবে না। ওরে বাবা, আমি ইমাম মানুষ, আমি হুজুর মানুষ, আমার কি লোকে ভোট দেবে রে? এরকম চিন্তা মাথায় আসবে? আসবে? এটা ভাই আমার আল্লাহর বক্তব্য, আল্লাহ বিজয় দেবে। সুতরাং সংগঠনের ভাইরা পরামর্শ করে যাকে মেম্বার প্রার্থী সেট করবে, মহিলা মেম্বার এবং চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জাতীয় সংসদে আমাদের অন্তত ইজ্জতুল্লাহ ভাই আমাদের এখানে মনোনীত হয়ে আছেন। এমনি ভাবে যাদেরকে সংগঠন এখানে দায়িত্ব দেবে এই পদে আসার জন্য, তোমাদের রাজ প্রতিষ্ঠার জন্য, তার পক্ষে আমাদের কাজ করতে হবে। যদি আমরা কাজ না করি, নিলামি করি, অলসতা করি, আবার রাগ করি, আমি একটু বিরক্তি হতে চাই না, আমার করলে না অভিযোগ করলে তো রাত ফেল করে সেই কাজ করে এই কামটাই করি, আল্লাহ কি ব্যবস্থা দেবেন এটা বলে শেষ করবো। প্রিয় ভাইরা, আল্লাহর ব্যবস্থা কি দেবেন? ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম। সূরা তাওবা এখানে করে দেখবেন 39 থেকে 41 পর্বে ওই জায়গায় হবে। আল্লাহ বলেছেন তোমরা যদি বের না হও ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করার জন্য, তোমরা যদি নামাজি কাজ না করো, তোমরা যদি তার বিরোধিতা করো, তোমরা যদি তাকে ছেদ করার জন্য যদি চেষ্টা করো, তোমার ভূমিকার কারণে ইসলামী আন্দোলনের কর্মী, ইসলামী আন্দোলনের নেতা, কোরআনের কাজ কায়েমের শপথকারী নেতা যদি নির্বাচিত না হয়, তাহলে আমি আল্লাহ কি করব? ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করব। ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, আবার এই যে ডক্টর ইউনূসের মতো সরকার পেয়েছো, শান্তিপূর্ণ পরিবেশ পেয়েছো, ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, আমি আল্লাহ তাআলা ওই 15 বছরের শাসককে আবার 30 বছরের শাসক বানাই আনতে পারি। পারে? ওয়া ইস্তাবদিল, বদলাই দেব। ডক্টর ইউনূস সরকারকে বদলাই দিয়ে আবার এরকম জালিম সরকার এনে দেব। আগে 15 বছর এবং 30 বছর কান্দি করবো না। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা কি ওই দিকে আগাবো? তাহলে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যারাই আসবে, আপনারা ইউনিয়নের জনশক্তি যারা আছেন, আপনারাই পরামর্শ করে উপজেলা সংগঠনকে সিদ্ধান্ত দেবেন। সেখানে যার নাম আসবে সে যদি একটা কলা গাছ হয়, তার পক্ষে আমরা ময়দানে কাজ করবো ইনশাআল্লাহ। তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।